কৃষ্ণকালী মায়ের জয়। তো নতুন একটা ভিডিও সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো আজকে আমি তোমাদেরকে এমন কিছু কথা শেয়ার করব, এমন কিছু জিনিস দেখাবো যেগুলো দেখলে হয়তো তোমরা চমকে যাবে। তো আমার মনে হলো যে তোমাদের সাথে শেয়ার করা উচিত, তাই সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। সকলেই আমার ভিডিওটা দেখো। জয় কৃষ্ণকালী মায়ের জয়। তো আমি কিন্তু সেইভাবে ভিডিও করিনি, এই মুকুটটা এনেছি। তো আমি কিন্তু ভিডিও করতে পারিনি। তো কেমন লাগছে মায়ের মাথার এই মুকুট, অনেক দিনের স্বপ্ন ছিল। যখন আমার এই মায়ের মুকুটটা কিন্তু কাগজের ছিল, আমার অনেক স্বপ্ন ছিল মায়ের জন্য একটা মুকুট আনবো, সুন্দর দেখে একটা মুকুট আনবো, কিন্তু আমার ক্ষমতা ছিল না। এই যে মায়ের যে জিনিসগুলো আস্তে আস্তে আমি কিনেছি একটু একটু করে টাকা জমিয়ে, কারণ 1-2 টাকার জিনিস নয়। আমি আমি যেহেতু আমার কোনো ইনকাম নেই, আর্থিক অবস্থার দিক থেকেও খারাপ, তো আমি একটু একটু করে টাকা জমিয়ে জমিয়ে কিন্তু আমি এই জিনিসগুলো করি। যেমনটা ইউটিউবের টাকা, যেই টাকাটা পাই প্রত্যেক ধরো মাসে আমার 500 টাকা করে ওয়াইফাইতে দেওয়া লাগে, সেটা দিতে হয়। তারপরে এই যে বাজার করতে হয়, ভগবানের সেবা দিতে হয়, যতটুকু পারি যা পারি আনতে হয়, সেগুলো ধার দিনা করে করি। যখন ইউটিউবের টাকাটা পাই তখন তাকে দিয়ে দিই, এইভাবে কিন্তু চলে। তো আমি কিন্তু এই মুকুটটা এই বছর কিনেছি, ইউটিউবের টাকা পেয়ে এটা কিনেছি মায়ের জন্য। আমার অনেক দিনের স্বপ্ন ছিল যেটা পূরণ হয়েছে, এটা কিনেছি। আরও অনেক কিছু কিনেছি, সেগুলো তোমাদের পরে দেখাবো। মুকুটটা কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? জয় কৃষ্ণকালী মায়ের জয়। তো আমার মায়ের ভোগ দেওয়া হয়েছে, এখানে আমি পেয়ারা দিয়ে আর লকুন্ডানা দিয়ে ভোগ দিয়েছি, পেয়ারা দিয়েছি। আর এই যে আমার সুন্দর, আমি অনেকদিন ভিডিও শেয়ার করতে পারিনি, জয় বাবা ভোলানাথ। আর মায়ের হাতে আমি একটা ময়ূরের পালক এনেছি, এখানে মেলা হচ্ছিল। জানো না কত সুন্দর লাগছে মাকে সামনে থেকে, এই ময়ূরের পালকটা দেওয়ার পরে না আরও ঠাকুরের চেহারাটা আরও অনেক সুন্দর লাগছে, তোমাদের বলে বোঝাতে পারবো না, এতটা সুন্দর লাগছে। তারপরে তোমাদের দেখাই, এখানে যে সরস্বতী ঠাকুরও আছে, সরস্বতী পুজো হয়েছিল, সরস্বতী ঠাকুরও কিন্তু এখানে রাখা হয়েছে। দেখো কতটা সুন্দর লাগছে সরস্বতী মাকে। এখানে শিবলিঙ্গটা রেখেছি। তো আর এখানে এই যে সরস্বতী মাকে রেখেছি, এটা কিন্তু আমি মাটিতে রাখিনি, কিন্তু একটা শুলার একটা পাত্র, তার উপরে কিন্তু মা সরস্বতীকে এখানে রেখেছি। আর এখানে সেই দেবতারা আছে, নারায়ণ আছে, লক্ষ্মী আছে, মা লক্ষ্মী। আর এই ঠাকুরগুলো কিন্তু আমাদের এখানে নামযজ্ঞ হয়েছিল নিতাই গৌর, আমি সেই নিতাই গৌর কিন্তু এনেছিলাম ওখান থেকে। তো সেই নিতাই গৌর কিন্তু এগুলো কিন্তু নিতাই গৌর। আর এখানে দেখতে পাচ্ছ আমাদের সকলের প্রিয় সোনামা। তো সোনামাকে আমি এখানে রেখেছি, আমার সোনামাকে। তো সোনামায়ের মুখটা একটু কালো, যেহেতু কি আমি ওই দুধ দিয়েছিলাম মাথায়, আর পরিষ্কার করানো হয়নি, স্নান করানো হয়নি। তোমরা সকলেই জানো, সেভাবে আর কি ভিডিও করতে পারছি না। সকলের প্রিয় আছে আমার সোনামা, সকলের প্রিয়। আর এখানে আছে নারায়ণ। আর দেখতেই পাচ্ছ আমি কিন্তু রাধা কৃষ্ণ এনেছি বাড়িতে। এখানে যেহেতু নামযজ্ঞ হচ্ছিল, তো ওখান থেকে কিন্তু কেউ ঠাকুর নিচ্ছিল না, তো বট গাছের গোড়ায় রেখে দেবে ভেবেছিল। কিন্তু আমার না খুব কষ্ট লাগে যে ঠাকুরকে বট গাছের গোড়ায় রেখে দেবে। তো আমি মনে মনে ভাবলাম যে আমার বাড়িতে তো মা আছে, আগে কিন্তু রাধাকৃষ্ণ ছিল, যেহেতু মা যেহেতু অনেক বড়, যেহেতু আমি কিন্তু এখানে রাখতে পারছিলাম না, এই কারণে কিন্তু মাকে একটু সরিয়ে তারপরে কিন্তু আমি এখানে রাধাকৃষ্ণ বসিয়েছি। তো কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে। অসংখ্য ধন্যবাদ, সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আমি আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। জয় কৃষ্ণকালী মায়ের জয়, রাধা কৃষ্ণ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সকলেই ভালো থাকো, হরে কৃষ্ণ। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। সকলেই ভালো থাকো, সকলেই সুস্থ থাকো।